আপনি সংখ্যালঘুদেরও কিছু করেননি। সংখ্যালঘুদের মুসলিমদেরকে আপনি, আমি বললাম না তেজপাতা বলে মনে করেন, ভোটটা নেব মানে তরকারিতে লাগবে কিন্তু খাবো না। আর আমরা বিজেপি এগুলো করি না। 2021 সালে আসার পরে আপনি প্রথম উপহার দিয়েছেন উলবেড়িয়ার আমতার আনিস খানকে, ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছেন আপনার পুলিশ। আপনি পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকী, আমাদের বিরোধ আছে, তার নীতির সঙ্গে আমরা একমত নই। ফুরপুরা দরবার শরীফ সংখ্যালঘু মুসলিমরা মানে পীর সাহেবের বাড়ির ছেলে 39 দিন লালবাজারে রেখেছেন, টুপি ধরে টেনেছে আপনার পুলিশ ধর্মতলায়, দেখেনি মুসলিমরা। রামপুরহাটের ভক্তই শিকল তুলে পেট্রোল দিয়ে 7 জন মুসলিম মহিলাকে, 4 জন মুসলিম বাচ্চা মেয়েকে আপনার ভাদুয়ার আনারুল পুড়িয়ে মেরেছে কেষ্টমণ্ডলের নির্দেশে। আপনি কবে গেছিলেন? 3 দিন পরে। প্রথম গেছিল কে? যাদের মুসলমানরা যাদের ভোট দেয়নি, সেই বিজেপির 55 জন এমএলএ নিজে আমি গেছিলাম। আমডাঙ্গাতে বিস্ফোরণে উড়িয়ে দিলেন মুসলমানদের। আজকে আপনার রাজ্যে বোম মেরেছে কে? মুসলমান। বোম খেয়েছে কে? মুসলমান। জেলে গেছে কে? মুসলমান। আপনাদের ব্যবহার করছে। আর ওই বাসন্তীর রাজা গাজী থেকে, হারোয়ার মেহেদি হাসান থেকে, হাজি নুরুলের পিয়ে সোহেল আনসারি, আনিসুর, বাদুড়িয়াল লিটন আর ওখানকার শাহজাহান শেখরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আপনি গরিব থেকে গরিব হয়েছেন। 18 বছরের নিচে জব কার্ড, বাঙ্গালোরে সুরাটে কাজ করে পরিযায়ী শ্রমিক, তার নামে ওখানকার অ্যাকাউন্টে টাকা, নবগ্রামে কাজ হয়েছে, বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। এইভাবে হাজার হাজার কোটি টাকা মানরেগাতে লুট হয়েছে। কাগজ গুছিয়ে রাখুন। যারা অরিজিনাল জব কার্ড হোল্ডার, তাদের মধ্যে যদি কিছু জন টাকা পেয়ে থাকেন, আমরা টাকা দেব। কিন্তু তার আগে এই মানরেগায় সিবিআই হওয়া উচিত, হ্যাঁ কি না বলুন। যারা পুকুর নেই, 10টা 15টা করে পুকুর কাটার টাকা তুলেছে, তাদের চুরি, তাদেরকে জেলে যেতে দেখতে চান, হ্যাঁ কি না বলুন। যদি দেখতে চান চোরেদের জেলে, তাহলে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। আমরা পশ্চিমবঙ্গে দেখেছি কয়লা চুরি, বালি চুরি। আজকে ভাইপোর এত টাকা, 14 সালের আগে কোথায় ছিলেন ফুটা ভাইপো? 14 সালের পরে ওর বাড়িতে, চোর মমতার বাড়িতে। সবাই বিদেশে গেছে 16 সালের পরে। একা ভাইপো 24 বার বিদেশে গেছে। এই 23 সালে গরিব লোক যখন গরমে কষ্ট পায় মে মাসে, তখন উনারা লন্ডনে চলে যান, ইয়ার এন্ডে চলে যান। এবারে শারজা চলে গেছে, কাতারে। কোথায় ছিলেন? আগে যাননি কেন? 11-র আগে যাননি কেন? বিদেশে পড়াশোনা করলেন না কেন? আগে ফুটা ছিলেন কেন? আজকে মুখ্যমন্ত্রীর নামের পাশে সততার প্রতিকার নেই। সেই জন্য কালকে বলতে হচ্ছে, আমার একটা মটর দানার হাত ছিল, বিক্রি করে কলেজের ফি দিয়েছি। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো আকাশ রানীর অবস্থা কি? আকাশ রানী হেলিকপ্টার ছাড়া চলে না। এই দেগঙ্গায় এসেছিল, ভাঙা সাইকেল দেওয়ার নাম করে লোক ডেকেছে, পাট্টা দেওয়ার নাম করে লোক ডেকেছে, এসএইচজি গ্রুপকে জোর করে এনেছে, আইসিডিএস আশা কর্মীকে এনেছে, 7,000 পুলিশ, 4,000 সিভিক ভলেন্টিয়ার এনেছে, দড়ি দিয়ে রাস্তা আটকেছে, হেলিকপ্টার দেখাতে লোক এনেছে। আর বাবা ধাম এসব ধপবাজি লোক জানে।
আপনি যে জালি হিন্দু এটা সবাই জানে। আপনি এসব করে কিছু হবে না।